পাবেন 70,000-এর উপরে পাবো। চায়না ধান দিছি আমি 48,000 টাকার, আমি একটা টাকাও পাইনি। আমার নাম পরিতোষ, আমি রবিউলকে ভুট্টা দিছি 1,20,000 টাকার, আমি 50,000 পাইনি, 70,000 এখনো পাইনি। রবিউল ভুট্টা নিয়ে গেছে, টোটাল আমি 68,000 টাকা পাবো। প্রায় 1.5 বছর ধরে ঘুরাইতেছি। ধানের টাকা পাই 45,000 টাকা পাবো রবিউলের কাছে, তো টাকাটা পাই ভালো। আমার নাম মোহাম্মদ মমতাজ আলী, আমি রবিউলকে ধান এবং ভুট্টা দিয়েছিলাম 1,30,000 টাকা পাবো। আমার নাম জিয়াউর রহমান, আমি ওর কাছে ভুট্টা দিছিলাম। ভুট্টা আমরা দিছি দোনো হইয়া 1,40,000 টাকা পাবো এবং টাকা দেন ঘুরে ঘুরে একদিন কাল দিন ঘুরাতে পুরোভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অনেক কষ্টে আছি। আজ দিব কাল দিব করতে করতে উনি দিব, পরের সিজনে দিব। উনি নিজের মতো চলতেছে, কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। আমাদের গরিব মানুষের টাকা নিয়ে ওরা আমোদ ফুর্তি করে খাইতেছে, কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায় আছি। আমার স্বামী দিন মজুরি দিয়ে খায়, আমার সংসার চলতেছে না। আমার একটা বাচ্চা আমি পড়াইতে পারতেছি না। আপনাদের মাধ্যমে আমরা যে টাকাগুলো পাই এই কৃষক, তাহলে আমরা খুব উপকৃত হব। কারণ আমাদের যারা ভুট্টা দিয়েছি, ফসল দিয়েছি, তারা সবাই গরিব। আমার নাম ফটিক, আমি এক কৃষক মানুষ, আমি খুব দেনার মধ্যেই আছি, কিন্তু আমার এই ভুট্টার টাকা আমাকে দিচ্ছে না, খুব শ্রমের টাকা আমার। যদি আপনাদের মধ্যে যদি আমার এই টাকাটা পাওয়া যায় তাহলে আমার খুব উপকার হয়। টাকাটা আমরা পাই না ঘুরতে ঘুরতে। আমি মোহাম্মদ ফারুক হোসেন, আটগা এলাকাবাসী। রবিউল এই এলাকার কৃষকের ভুট্টা ধান ফসল নিয়ে তার বড় ভাই আইজুলের চাতালে দিত এবং রবিউল নিজেও তার আলাদা চাতালে শুকাইত। বাকিতে তারা প্রোডাক্টটা নিত। এই এলাকার কৃষকও তাদেরকে অত্যন্ত বিশ্বাস করে তাকে প্রোডাক্টটা দিছে। কৃষক অত্যন্ত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তারা ফসল উৎপাদন করে যদি ন্যায্য মূল্য টাকা না পায়, তাহলে এর মতো কষ্ট আর কিছু হয় না। তারা বাচ্চাদের লেখাপড়া খরচের টাকা দিতে পারে না, নিজেরা ভরণ পোষণ করতে পারে না, ঠিকমতো খাইতে পারে না। এই অর্থ তারা আত্মসাৎ করছে রবিউল এবং আইজুল, এই দুই ভাই। গ্রামের এলাকার প্রায় 30 থেকে 40 জন কৃষকের প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা আত্মসাৎ করে এই এলাকার কৃষক এখন রাত দিন মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য করে, তারা এই কৃষককে টাকাগুলো না দিয়ে কৃষক আজকে নিরুপায়। কৃষক মেম্বার চেয়ারম্যান প্রত্যেকটা মানুষের দ্বারস্থ হয়, কোনো বিচার না পায়। এই কৃষক প্রত্যেকটা কৃষক মিডিয়ার দ্বারস্থ হয় এবং আমরা মিডিয়ার কাছে এর ন্যায্য বিচার চাই। এলাকার ইউপি সদস্য আমি বারবার ওই যে রবিউলের কাছে যে কৃষকগুলো আসে, এগুলা প্রায় আমাকে অনেকবার নালিশ দিয়েছে। আমি প্রায় 3 বার বসছি, এর আগে 3 বার বসছি এদেরকে নিয়ে। বারবার ডেট দিচ্ছে, ডেট নিচ্ছে, আবার নাই, এরকমভাবে হয়রানি করাচ্ছে এদেরকে।